Down the road. চাবিটা লাগে তো, চাবিটা গাড়াকে বর্তলি দিয়ে বেছে এরপরে দেব কইতে দুধ মারি খেলা দেন স্যার, খেলা দেন জোরে জোরে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ রাকা ফেলি দিও না ইয়া বাম্পা দিলে তো ভিতরে দিও না, তুই ভিতরে দিও না। না ব্রেক না, এটা এক্সেলেটর পিছে পড় ব্রেক নেই স্যার, স্লো হয়ে যাবে এটা তো ধরে রাখো, সরিও না এখন। ঘুরান স্যার, ঘুরান। এমন না স্যার যখন ব্রেক করে তখন দিলে ভালো হবে। यहाँ पे और एक दिन और एक दिन सर आप तो इधर से चला है, तो थमाने को जगह नहीं। কোনো ব্রেক নেই স্যার। उसको सर आगे है, आगे ये तो चलो आप लोग चलाओ, कितनी चलो। আজকে 28 সেপ্টেম্বর 2020 আপনারা সকলে জানেন 27 সেপ্টেম্বর 2020 এটা একটা বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালন করা হয়েছে। তো গতকাল সেই দিন যদিও সারা পৃথিবী কোভিড-19 কারণে ইচ্ছা থাকলেও এই দিনটিকে আমরা প্রকাশ্যে আমরা উৎসবের আকারে পালন করতে পারি, কিন্তু এটা সারা পৃথিবীতে যে দিনটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে একটা কোভিড-19 কারণে সোশ্যাল ডিস্টেন্সিং বা আদার যেসব রেস্ট্রিকশনগুলো মেনে পালন করা হয়েছে। এই দিনের ঠিক পরের দিন আজকে 28 সেপ্টেম্বর আমরা ওইটাই করতে যাচ্ছি, এবং সেটা প্রত্যেকটা বছরের ট্যুরিজম ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ট্যুরিজম ডে একটা নতুন থিম হয়েছে। কখনো থিম ছিল ট্যুরিজম অ্যান্ড জব, তো অনেক বিভিন্ন, বাট এই বছরের যে থিমটা সেটা ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট মানে দাঁড়িয়ে আছে ওই জায়গায়। তো তাই ভাবলাম যে কোভিড-19 জন্য আমরা সবাই বিভিন্নভাবে নিজেকে খোলা আমরা আসতে পারছি না, তো এই কারণে ঠিক ওই জায়গাটি বেছে নিই যে এই বছরের থিমটাকে শুরু করি এ রাজ্যের অতি সুন্দর যে স্থান এই ডুম্বুর এবং গাছগুলিকে কেন্দ্র করে। এটার থেকে শুরু হোক 2020 যে থিম ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যে ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এটাকে কেন্দ্র করে আজকে আমরা এসেছি, এখানে উপস্থিত আছে আমার সঙ্গে এখানে আমাদের এখানকার ভিলেজ কমিটির চেয়ারম্যান সাহেব এবং আমাদের
যিনি আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের আধিকারিক রাবেলজি, এবং এখানে তার যে মহকুমা শাসক মিস্টার ডায়লন এবং আমার ট্যুরিজম ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর এবং অন্যান্য অফিসার্সরা, এবং আমার এখানকার যাদের জন্য এখানে আসা, যাদেরকে কেন্দ্র করে এই পর্যটন ক্ষেত্রকে সাজিয়ে তোলার ভাবনা সরকারের, এখানকার আবার স্থানীয় সমস্ত যারা আছেন দাদা ভাই বন্ধুরা, বিভিন্ন আধিকারিকরা, বিভিন্ন জনপ্রতিনিধি, তাদেরকে এবং আমার সাংবাদিক বন্ধুদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্যের পর্যটন দপ্তরের পক্ষ থেকে আপনাদের এই দিনে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। যদিও আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক দুর্গাবন জমাতিয়া থাকার কথা ছিলেন, কিন্তু ওনার অসুস্থতার কারণে থাকতে পারেন। ডিএসি চেয়ারম্যান থাকার কথা ছিল, তিনিও অসুস্থ। আমাদের সেক্রেটারি সাহেব কিছুক্ষণের মধ্যে আসবেন। এবং আমার যে বক্তব্য হচ্ছে এখানে, যেখানে এই নারকেল কুঞ্জ, যেটা রাজ্যের একটা পর্যটন দপ্তরের সঙ্গে নামের সঙ্গে জড়িত, আর এই ওয়াটার বডি ডুম্বুর, এই ডুম্বুর লেক ভারতবর্ষের কয়েকটির মধ্যে একটা অন্যতম এই ডুম্বুর লেক। এত বড় জলাশয় যেখানে সচরাচর খুব কম জায়গায় দেখা যায়, এবং আমাদের রাজ্যের কাছে এটা গৌরব যে এই ডুম্বুর একটা এই জলাশয় আমাদের সামনে আছে। আপনারা সকলে জানেন নারকেলকুঞ্জে একটা সময় প্রচুর টুরিস্ট আসতেন, কিন্তু সেখানে টুরিস্টের আসার যেখানে ছিল যে কারণ, যে উদ্দেশ্য নিয়ে আসতেন, সেটা কিন্তু সঠিকভাবে প্রতিপালন করা হয়নি বিগত দিনে। সেটা না করার জন্য এবং সেই নারকেলকুঞ্জ মানুষের কাছে একটা দূরে চলে গেছে। যেমন নারকেলকুঞ্জ মানে নামটা কেন নারকেল, নারকেল গাছে ভরা ছিল এরিয়া। আজকের দিনে কি সেটা আছে? সেই জায়গায় যথেষ্ট নারকেল গাছ কমতে কমতে এমন একটা জায়গায় এসছে, যদি এখানে যদি আমরা সেভাবে তাকে সঠিক যত্ন না দিই, তাহলে আগামী দিন নারকেলকুঞ্জ নামটা থাকবে না, সেটা আগে অতীত হয়ে যাবে। তো আমাদের সরকার আসার পর, প্রায় বছর আমাদের সরকার আমরা এসেছি, আমি এর আগে এসেছিলাম, আমি পর্যটন দপ্তরের মন্ত্রী হিসাবে আমি এসেছিলাম, এবং এসে আমি এই নারকেলকুঞ্জের সমস্ত যেখানে নতুন পাথে তৈরি করা, যেখানে বিল্ডিং তৈরি করা, যেখানে আগামী দিন টুরিস্ট আসবে তাকে লক্ষ্য রেখে সেখানে সিকিউরিটি ব্যবস্থা করা, কিছুটা ওয়াল হয়েছে সেখানে সম্পূর্ণরূপে সেখানে ওয়ালের এখানে সিকিউরিটি করা, এবং তার সঙ্গে এখানে ওয়াটার সাপ্লাই, জলের খুব সমস্যা ছিল, সেখানে আমরা দেখেছি কি করে জল এখানে দেওয়া যায়। কারণ যে সমস্ত ওয়াশরুমগুলো রেডি হয়েছিল সেগুলো চালু করা যায়নি, আমরা এসে এখানে লেকের থেকে মেশিন দিয়ে সেখানে জল তুলে ওয়াশরুম চালু করার ব্যবস্থা করে দিয়ে গেছে। এখানে ক্যাফেটেরিয়া করা হয়েছে, এখানে থাকার জন্য সেই ব্যবস্থা পুরোপুরি করা হয়নি, কিন্তু এক দুটো পরিবারে থাকতে পারে, কিন্তু আমাদের সেটা হয়নি। আমরা চাইছি আরো বেশিভাবে এখানে টুরিস্টরা আসুক। সেই জন্য এই আমাদের দপ্তরের পক্ষ থেকে এটা লক হাটের টেন্ডার করা হয়েছে, যেখানে বেশ কিছু লক হাট আমরা এই নারকেলকুঞ্জে করতে যাচ্ছি। আমাদের টেন্ডার, আমাদের যিনি করবেন, যারা করবে তারা অলরেডি কন্ট্রাক্টটা আমাদের ফাইনাল হয়ে গেছে। খুব সহসা এই কাজটা শুরু করবো আমরা। এবং তার সঙ্গে শুধু এটা নয়, যেখানে আজকে আমরা যেখানে অনেকদিন ধরে আমরা মন্দির ঘাট থেকে যেখানে আমরা বোটে বা নৌকোতে যেতে হয় নারকেলকুঞ্জে, এই সিঁড়ি দিয়ে নেমে নামতেও কষ্ট, ওঠা তো বলার কথা নেই। একটা বয়স বা অনেকে যারা আসেন তারা উঠতে পারে না। আমাদের অনেক কষ্ট হয়েছে, আমি দেখেছি, আমরা রিয়েলাইজ করেছি আমি যে এইভাবে একটা স্পটকে সঠিক টুরিস্টদের জন্য এভাবে ব্যবহার করা যায় না। তখন এখানকার স্থানীয় অনেকে বলেছেন, কেউ না বললেও আমার নিজের উপলব্ধি হয়েছে এটা অসম্ভব, একটা স্পটে এখানে টুরিস্ট এভাবে এসে এরা চলতে পারে। তো আমরা তখনই বলেছি যেখানে আমরা ফ্লোটিং জেটি, ভাসমান জেটি আমরা করবো, কারণ ভাসমান জেটি কনসেপ্টটা আমাদের সরকার আসার পর আমরা নিয়েছি। আমরা বিভিন্ন জায়গাতে আগের মতো এভাবে ওই কনস্ট্রাকশন করে সেখানে কোথাও জেটি করা, যেমন নীলমহলে করা হয়েছে, 50% করা হয়েছিল, আমি একটু বন্ধই করে দিয়েছিলাম, সেখানে আমরা ফ্লোটিং জেটি আমরা করে দিই। কেন? কারণ একটা পার্মানেন্ট কনস্ট্রাকশন করলে জল ওঠা নামার সঙ্গে কখনো সে জলের নিচে চলে যায়, কখনো সে জলের থেকে অনেক উপরে আলাদা সিঁড়ি দিয়ে করতে হয়। এটা কোনো টুরিজম স্পটে হতে পারে না। তো এখন ফ্লোটিং জেটি কোথাও কনস্ট্রাকশন এরকম হবে না, সব জায়গায় যত জায়গায় ওয়াটার বডি আছে আমরা সেখানে এই ধরনের ফ্লোটিং জেটি আমরা করছি সব জায়গায়। সুতরাং এই ফ্লোটিং জেটি করার পর আজকে যেটা আমরা উদ্বোধন করবো, একটু পরে আমরা খুলে দেবো সাধারণ সমস্ত মানে যারা টুরিস্ট আসবেন তাদের জন্য, এখানে সেই সিঁড়ি বাইতে হবে না।
অটোমেটিক্যালি এই জায়গা দিয়ে আপনি আরামসে ওঠানামা করতে পারেন, বয়স্ক মানুষদের, মহিলাদের এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো তাদের কাছে যথেষ্টভাবে একটা গ্রহণযোগ্যতার মধ্যে পড়বে। তো আমরা সেটা করবো আমরা, এবং এর মধ্যে এই ওয়াটার বডিতে যেখানে অনেক কিছু করা যায়, নতুন বোর্ড সবই আসছে, আধুনিক বোর্ড সব নামবে, আমাদের সব টেন্ডার হয়ে গেছে, আসছে। লকডাউনের কারণে কিছুটা আমাদের বিলম্ব হচ্ছে ঠিকই, কিন্তু এগুলো সমস্ত সাজিয়ে তোলার আমরা অগ্রণী ভূমিকা নিয়েছি। সবচেয়ে বড় কথা, এরকম ধরনের ওয়াটার বডিতে যেটা সবাই চায়, আধুনিক এই টুরিস্ট পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলার ক্ষেত্রে যারা বাইরে যায়, যারা বিভিন্ন জায়গায় গেছেন বা দেখেছেন আপনারা, সেখানে দেখা যায় যেখানে এই ধরনের ওয়াটার বডিতে বিভিন্ন ধরনের নতুনত্ব ওয়াটার এই স্কুটার বিভিন্ন চালু আছে। তো আমাদের মনে হয় যে আমরা শুরু করি, একটা দিয়ে শুরু হচ্ছে এটা মনে নয় যে আমরা একটা দিয়ে থেমে যাবো, জাস্ট শুরু করছি রাজ্যে প্রথম যে ওই ওয়াটার বডিতে ওয়াটার স্কুটার আমরা চালু করব, যেটা একটা আকর্ষণীয় হবে টুরিস্টদের কাছে। এটা আমরা আজকের থেকে যাচ্ছি এবং আগামী দিনে আরো প্রয়োজনের সঙ্গে মানুষের চাহিদার উপর নির্ভর করে আমরা আরো কিছু এখানে নামানোর জন্য নতুন কিছু করার আমরা পরিকল্পনা আছে। শুধু তাই নয়, এই নারকেল কুঞ্জকে সাজানোর জন্য নারকেল গাছের ভ্যারাইটি, শুধু এক ধরনের নারকেল গাছ নয়, আমরা কোকোনাট বোর্ডের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, আলোচনা করেছি, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বলেছি যে ধরনের কোকোনাট এই যে ট্রি লাগানো আছে, সেখানে যত ধরনের ভারতবর্ষে যত ধরনের কোকোনাট এই নারকেল গাছ আছে ভ্যারাইটি, সমস্ত ভ্যারাইটি গাছ দিয়ে আমরা লাগিয়ে এই নারকেল কুঞ্জকে সাজাবো। সেই অতীতের সেই নারকেল কুঞ্জকে আবারও যাতে ভবিষ্যতে আরো বহু বছর ধরে আগামী দিন মানুষের নারকেল কুঞ্জকে এই নামটা না ভুলে যায়, এবং তার জন্য নারকেল কুঞ্জ যে নামের কারণ হয়েছে সেটাকে আমরা সাজিয়ে তোলার পরিকল্পনা আমরা পরিষ্কারভাবে নিয়েছি। এখানে গার্ডেনিং করা হয়েছে, আরো গার্ডেনিং করা হবে, পাথওয়ে করা হয়েছে, এবং সেখানে সমস্ত কিছু আধুনিক পর্যায়ে সমস্ত মানুষ থাকে। এটা চলতে হবে, কারণ একটা জিনিস ঠিক যে এগুলো কে দেখবে, এই যে আজকের এই বছরের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যে কিভাবে পেয়েছি যে ট্যুরিজম এবং রুরাল ডেভেলপমেন্ট, এই জায়গাতে সবাইকে মনে রাখতে হবে, আপনারা এই কাজের সঙ্গে এই ট্যুরিজম সেক্টরকে যত বেশি যেখানে সাজিয়ে তোলা যাবে, যত বেশি ট্যুরিস্ট আসবে, সঙ্গে সবচেয়ে প্রথম যাদের সুবিধা হবে এই লোকালিটি আপনাদের হবে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সেখানে কর্মসংস্থান, কিংবা যে ট্যুরিজম ট্যুরিস্ট ডিপার্টমেন্টের গাইড যারা ট্যুরিস্ট আসবে তাদেরকে ঘোরানো, তাদেরকে বলা, তার জন্য স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আমরা গাইডকে আমরা ট্রেনিং দিয়েছি। আমি জানি না আপনাদের এখান থেকে এসেছি কিনা, আমি চাই এখান থেকে যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে, আমি দেখছি অনেককে, তারা এই কাজে যুক্ত হন, তারা গাইড হিসাবে ট্রেনিং এ যান, আপনাদেরকে নিয়ে এখানকার মানুষ ঘুরবে, এখানকার সমস্ত বেকারদের কর্মসংস্থান করে দেওয়া সরকারের লক্ষ্য, এখানকার ছোট বড় ব্যবসায়ী যাতে সঠিক ব্যবসা পাবে সেই ট্যুরিজমের মাধ্যমে, এটা কিন্তু লক্ষ্য আমাদের সরকারের। শুধুমাত্র মানুষ ঘুরে যাবে সেটা নয়, এই সরকারের ট্যুরিজমের উপর নির্ভর করে একটা রাজ্য চলে, রাষ্ট্র চলে, এখানকার ইকোনমি যেখানে রেভিনিউ আছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয় ট্যুরিজম। বহু ভারতবর্ষের বাইরে বহু ফরেন কান্ট্রিতে যে টুরিস্ট একটা ইন্ডাস্ট্রি হিসাবে সেই দেশগুলো চলে। আমরা চাই আমাদের ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য, যার 84% এরিয়া এখানে বাংলাদেশে ঘেরাও করা, কিন্তু আমরা চাই এর যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অনেক মনোরম দৃশ্য, ঐতিহাসিক কতগুলো জিনিস আছে, ঐতিহাসিক কতগুলো যেখানে 15 কোটি বা এরকম, বা আমাদের রাজাদের হিমমহল, বিলাস, এই সমস্ত কিছু ঐতিহাসিক আমাদের এখানে ছবি মোড়া, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, গোমতী নদীর পাশে, সেখানে এত সুন্দর ভাবে বহু বছর আমার শোনার কথা, আমি জানার চেষ্টা করেছি, যেটা কি 11 শতাব্দীতে সৃষ্টি হয়েছিল, বহু আগে 800 থেকে 900 শতাব্দীতে সেখানে অনুভূতি সৃষ্টি হয়েছিল। সুতরাং আমরা চাই যে এই জিনিসগুলোকে আমরা সৌন্দর্যের মধ্যে ভরিয়ে তুলে রাজ্যের মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা আমরা করে দিতে পারি। তো এইখানে আরেকটা নতুন খবর দিয়ে যাচ্ছি, আমরা বলেছিলাম এটাকে ভিজিটে, যেখানে আমরা ফ্লোটিং যেটি আপনারা বলেছেন ভাসমান জেটি, আমরা ভাসমান জেটিকে অলরেডি করছি। আসুন কি অনুভব, আমাদের সেক্রেটারি হিসেবে এসে গেছে। তো আমার এই জায়গাতে আমরা বলেছিলাম করবো, আমরা সেটা আজকে করতে যাচ্ছি। এবং আরেকটা খবর আপনাদের দিয়ে রাখি, এ রাজ্যে
এই টুরিস্ট সেক্টর নারকেল কুচ নিয়ে ডুম্বুর এরিয়া আমরা ওই জায়গায় নিয়ে যেতে চাইছি যেখানে হেলিপ্যাড তৈরি করতে যাচ্ছি আমরা এই জায়গাতে, যেখানে বাইরের থেকে যারা আসবেন, যারা মনে করেন হেলিকপ্টারে এসে তারা ঘুরবেন থাকবে, সেই ব্যবস্থা অতি সত্ত্বর আমরা হেলিকপ্টার আমরা চালু করার চেষ্টা করছি। সুতরাং আমি চাই এই এলাকার মানুষ এটাকে আপনার নিজের সম্পত্তি, নিজের মনে করে আপনারা এটাকে ভাবুন। যেমন এখানে সোসাইটির হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটা আমি প্রকাশ্যে সোসাইটির সমস্ত যারা ছিল তাদেরকে বলেছিলাম, এটা আমরা করি, সরকার করেছে, সরকার করে গেছে, সরকারের জন্য করেনি, সরকার করেছে এটা লোকাল সবার জন্য। এবং আমি আশা করি এটাকে সুন্দরভাবে পরিচালনা করা আপনারাই করবেন। এই জায়গায় সমস্ত যদি মেনটেন করার দায়িত্ব আপনাদের, আপনারা করলে আপনাদের উপকৃত হবেন, রাজ্যের সঙ্গে সঙ্গে এখানকার সবাই উঠবেন। তাই সকলকে আমার এই দিনে আবারও আমি এই দিনে সকলকে এলাকার সমস্ত মানুষকে আমার আন্তরিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের উপরে ছেড়ে গেলাম যে এই এলাকার এই উন্নতির জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করে সকলকে ধন্যবাদ। নমস্কার।